এই বিছানাটাই আমার প্রেমিকের নিচে বিছায়া দাও। হায়রে ফতুল্লার বাবা, এই বিছানাটা নারায়ণগঞ্জের কোন সেগুন কাঠের খাটের উপরে বিছানার মতো কোনো বিছানা না। এই বিছানাটা ইমানদারের জন্য বানায়া রাখছে কে? তুমি রাস্তা ফইরা ফইরা কুত্তার মতন মরবা, আমার বাপের কি জান সালামত বড় নিয়ামত। তুই যখন তোর মায়ের পেটে ছিলি, তোর মা বাপ দুইজন এক বালিশে শুইয়া পরামর্শ করছিল, আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটাকে হাফেজ বানাবো, আমার ছেলেটাকে আলেম বানাবো। যখন তুই ইন্টার পাস করবি, যখন তুই ক্লাস 8 এ উঠলি অথবা দাখিল পাস করলি, এসএসসি পাস করলি, তুই যখন বকাটা ছেলেকে নিয়ে মায়ের স্বপ্ন নেশার মাধ্যমে শেষ করে দিলি, মার বুকটা সেদিন ফাইটা টুকরা টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা খান, আপনি ইয়াবা খান, আপনি ভেঞ্চি খান, আপনি গাঞ্জা খান, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। আমি শুধু দেখতেছি, আমার কাছে অভিযোগ আছে, আমার কাছে অভিযোগ আছে যে আপনার কারণে আপনার মায়ের স্বপ্ন শেষ, আপনার কারণে আপনার মা অশান্তিতে আছে। একটা মা চোখের পানি ফেলাইয়া সন্তানের জন্য কাঁদবে, ওই মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি আপনাকে সঠিক পথে আহ্বান করতেছি। একটা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে শাসন করতেছি। কয়েকটা ছেলের লেখাপড়া করাইছে, কিন্তু কোনোদিন বুঝতে দেই নাই যে ফর্ম ফিলাপের টাকাটা কোথায় থেকে আনছে, কোনোদিন বুঝতে দেই নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে। আমার কাছে তো বড় কষ্ট লাগে। ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা খুঁজে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহমান আলা ওয়াহমিন কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না। মা তোরা বন কইরো যতন, মা তোরা বন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, ববে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু হাসি আল্লাহু নাসিরি আল্লাহু মাই হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ জন্মগ্রহণ করেনি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন, রাসূলের সৃষ্টি হয়েছে, এই জন্য রাসূলের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, তারা আল্লাহর সঙ্গে শরীক করলো। কথা বলেন ঠিক? বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। কেমন ধর্ম আমরা পাইছি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে
তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? এই 33 বছরে অনেকগুলা মানুষ কবরে চলে গেল। এই কবরে যারা চলে গিয়েছে তারা আর ফিরে আসে নাই, যারা চলে গিয়েছে তারা কেউ ফিরে আসে নাই। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন এই কবর কার জন্য জান্নাতের বাগান। আমার নবী বলেছেন এই কবর কার জন্য জাহান্নামের গর্ত। যারা নবীর পাগল হবে ওরা কবরে গেলে নবী পাবে, আর যারা নবীর পাগল হবে না এরা কবরে গেলে নবী পাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? আরো যেটা খারাপ লাগে, আমাদের আশিফ সাহেব খুব সুন্দর তেলাওয়াত করতে জানে, মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা, এখানে যে দুনিয়ার পাগল আছে রে। এখানে একশো হুজুর একটা অনুরোধ, নিশি রাইতে কারবাসি গাছে গাইতে। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, অনেক পাগলা আছে না, সব তরিকাপন্থী পাগল। মারহাবা জোরে গন। আচ্ছা এগুলো আমি নিশি রাইতে ওয়া লোক দেখে, এখনো তো হইছে না 12টার পর হইব নিশি রাইতে খেলা। কথা কন ঠিক না বেঠে? আবার ঘরের মধ্যে খাওয়ানোর সময় একজন আয় কইছে, হুজুর আপনার কাছে কিচ্ছু চাই না, একটু আজানটা দিবেন। কেডাইটা কইছিল? কে জানে কইছিল আজান দিবার লাগিয়া একটা লোক ঘরের ভিতরে? না না না, আমার দইরা কইছিল আর কি। তো মনে আগ্রহের কোনো শেষ নাই, তবে সবই বলবো, কিন্তু আপনাদের একটু মাথা লড়তেছে আর কি। এইগুলো লড়লে বুঝতে হবে যে হে মাথা নোয়াইয়া ফেসবুক চালাইতেছে, আবার মাঝে মাঝে আমি একটু গরম কথা কইলে এমনি চাইতেছে। কথা কোন ঠিক না বেডে? তো এইরকম সিটিং শ্রোতা আমার দরকার নাই। তোমার মোবাইলটা ফ্লাইট মোড করে রেকর্ডটা চালু করে দাও, যাতে কোনো ধরনের ফোন না আসে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমি বলছিলাম আমাদের হায়াতের মালিককে আল্লাহ। তাহলে এই কথাগুলো বোঝার দরকার আছে না? আরো যারা বোঝার দরকার আছে না? আছে। আমার যুবক ভাইরা, আমি সব মাহফিলে 12-13 মিনিট একটু কবরকে স্মরণ করে বয়ান শুরু করি, কারণ এই কবর এমন একটা জায়গা যেখানে গেলে আর আসার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করেছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার স্টেজে মানুষগুলো জোরে আওয়াজ করে, জীবন দেওয়ার মালিক কে? সন্দেহ আছে নাকি? জীবন পাওয়ার পরে কেউ এমপি হলো, জীবন পাওয়ার পরে কেউ মেয়র হলো, জীবন পাওয়ার পরে কেউ বক্তা হলো, জীবন পাওয়ার পরে কেউ শ্রোতা হলো, জীবন পাওয়ার পরে কেউ রাষ্ট্রপতি হলো, কিন্তু জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ এক কানি সম্পত্তির মালিক, জীবন পাওয়ার পরে কেউ বারাটিয়া বাড়ির মালিক। এক যুবক ভাইরা আমার, কিন্তু জীবন পাওয়ার পরে যখন কেউ এত কিছু হয়ে গেল, মনে করতেছে আমি তো 10 তলা বিল্ডিং এর মালিক, আমার মাঝে একটা ভাব এসে গেছে। আমাদের সমাজে বেশি টাকা হলে ভাব আছে না নাই? বাপ দেখাইলে কি লাভ হইব? আর লাভ হইব? ভাব দেখাইলে
না, আমি যখন আমার ডানে তাকাইছি বলি কেন এই ওয়াজটা ধরছি, আমি যখন বামে তাকাইছি একটা সাইনবোর্ড আছে নি, কাশীপুরী কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান, এই কবরস্থান শব্দের দিকে কবরবাসীর আমি স্মরণ করে একটু দোয়া করতেছি। মারহাবা জোরে বলো। কষ্ট হইব আপনাদের? আপনার বাড়ি না, আপনার ঘর না, ময়রা দেখেন 30 লাখ টাকা ব্যাংকে থয়ে গেছেন না, 30 লাখ টাকার মধ্যে 15 লাখ হইল সুদের টাকা, 5 লাখ হইল ঘুষের টাকা, কত না হইল, আর 10 লাখ মনে করে টাইনা টুইনা 10 লাখ খালি ময়রা দেখেন। সন্তানের টেহারা তুইলে ফোরের দিনে অ্যাপাচি হাং R15 বাসা কি সুন্দর পাঙ্কু পাঙ্কু করে রাস্তায় ঘুরবো, আর তুমি যে সুদের টাকা ব্যাংকে রাখিয়া গেছো তোমার কম্মর ভাঙবো কবরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের হারাম টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষার মালিক বানাইতে হবে। হারাম টাকা রেখে গেলে ওই হারাম খেয়ে সন্তান তোমার কবরের পাড়ে গিয়ে আল্লাহর কসম তোমার জন্য দোয়া করবে না। আর তুমি হালাল টাকা দিয়ে সন্তানকে সুশিক্ষার মালিক বানিয়ে যাও, শেষ প্রতি সপ্তাহে তোমার কবরের পাড়ে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে। ময়রা দেখো, বাপ আমার বাড়ি, আমার ঘর, আমার ঘর, পরের জায়গা পরের জমিন, হালকা দিলাম না পুরা দিলাম? ভাল লাগেনি? আরো লাগবো, কিন্তু সময়টা বেশি দেরি করে লাইছে, শুধু হাসতে হাসতে সময়টা নষ্ট হইল। 9টার সময় বই তাহলে বাড়ির দিকে সবজি আনলাম, এখন কিছু আছে মনে করছে আসার পরে মাইক তুমি না খাই আই পড়ছে, 10টার পরে যখন ক্ষুধা লাগছে পরে কিছু উইটা বুইটা গেছে গেলে কি তুইব গেছে গা ভালো হইছে, ডাইনে থাকলে পুঁততে দেখলি আমার দেখলি উত্তর একটা বেড়া ওয়াজ করতেছে, আর জিকির তো আজকে ওই বই তাহিরির বিরুদ্ধে এত কথা কইছে, তাহিরি যে কি জিনিস এরা তখনও চিনছে না। ডিজে পার্টি করো, গান লাগায় না, বাজনা ঢুকাইছ, ঢুকাই মনে করছে তাহিরির একবার ডুবাই লাইবা, দে দে পাল তুলে দে, পরের জায়গা পরের জমিন, না এরা কফি টফি দিত, গলাতে আওয়াজ আইতেছে না, বিল্ডিং এর আওয়াজে সাউন্ড বাইরেতেছে আমার কানো, পরের জায়গা পরের জমিন। মাশাআল্লাহ, এত সুন্দর। যদি মনে করেন যে 11:30 বাজে গেছে তইলে ওয়াজ হইতো না, মনে করবেন যে মাত্র মাগরিবের আজান দিছে তইলে আমি ওয়াজ করব, নাইলে আমি যামু। বলেন বলেন, পরের জায়গা পরের জমিন, ও ও নয় বলো পরের জায়গা পরের জমিন, সেই ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা নয় বলো পরের জায়গা পরের জমিন, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস, ঠিক কিনা? এরা তো মনে করে ওই এরই ক্ষেত্রের কথা বুঝে কইছি, এরা মনে হচ্ছে বুড়ো ক্ষেত্রে জমিনের কথা কইছি। আরে বেটা তোর দেহ হইতে একটা জমিন, কথা কস ঠিক না বেটে?
আর জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, আরে তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাখিলা মিলে না সই। তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই ছিলে মুর্দা, তোরে জিন্দা বানাইছি আমি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু নিশ্চয়ই তিনি সেই মহান রব, তোর শুরুর মালিক, ওই মহান রব আমার শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোমার শুরুর মালিক যিনি, তোমার শেষের মালিক তিনি। কণ্ঠ উজাড় করে দিয়ে বলো তিনি কে? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। তিনি রব, তিনি সেই রব যিনি আরশের অধিপতি। সেই আল্লাহ বলছে, তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিলাম। জীবন দেওয়ার পরে তুই যখন অনেক কিছু হয়ে গিয়েছিস, আমি আল্লাহ তোরে একটা থাবা দেওয়ামু। ওই থাবাটা হলো সুম্মা ইউমিতুকুম, অতবার আমি তোরে মৃত্যু দিয়ে দিমু। যখন মৃত্যু দিবে, সাথে সাথে ব্যাংকের টাকার মালিকানা শেষ। যখন মৃত্যু দিবে, পল্লী বিদ্যুতের মিটারের মালিকানা শেষ। যখন মৃত্যু দিবে, তোমার সম্পত্তির সব মালিকানা তোমার শেষ। যা কিছু আছে তোমার পাওয়ার সব শেষ করে দিবে। তোমার মৃত্যুর মাধ্যমে সব শেষ। তুমি ঘরের মধ্যে এইভাবে শুয়ে আছো, তোমার ডান পাশে একজন বসা আছে, বাম পাশে একজন বসা আছে, কিন্তু মালাকুল মউত আজরাইল তোমার রূহটা নেওয়ার সময় এত কষ্ট হইতেছে, কিন্তু তোমার পাশে আপনজনরা কেউ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না। যদিও মরণের কষ্টের ভাগ না নেয়, কিন্তু সম্পদের ভাগ নিতে তারা ভুল করবে না। কথা বলেন ঠিক? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সকলে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কি কেউ বেজার হচ্ছেন? কেউ রাগ করছেন? আমি প্রমাণ করে দিব কেন আমরা নবীর প্রেমে ফানা, কেন আমরা নবীর প্রেমে ফানা। এই পৃথিবীর সব তোমাকে বলে যাবে, যত প্রেমিক হো না কেন, আমি তোমার পাগল, আমি তোমার দিওয়ানা, আমি তোমার আশেক। কোনো আশেক কবরে যাবে না। যেই লোক যিনি তোমার কবরে যাবে তিনি হলো শাহেনশাহে মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? যাওয়ার ক্ষমতা আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আরো যদি ক্ষতি আছে? ওয়ারফানা লাকা যিকরক, আসমান ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा
হামারা নবী, এগুলো আশরাফ হিসাব খুব সুন্দর বলতে পারে। এই যে এগুলো আমি কিন্তু পারি, অল্প পারি না, যে না অল্প অল্প। আসমানों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু নামক থাবা দিয়ে সব শেষ করে দিবে। এখন অনেকে মনে করে দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা খাইতাম পারি যা করতে পারি কইরা লই। এই কস করতে যাইয়া ওই দিন দেখলাম 3 দিন আগে 3 জন লোক বুরকা পইরা এক নেতারে গুলি কইরা মাইরা ফেলাইছে। কথা কোন ঠিক না বেঠিক? বুরকা পইরা গুলি কইরা মাইরা ফেলাইছে। নিউজ পান নাই আপনারা? আরে ভাই, আপনার সাথে একটা মানুষের অনেক সমস্যা হইতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব হইতে পারে, টাকা পয়সার দ্বন্দ্ব হইতে পারে, বাড়ি বাড়ি জায়গা নিয়ে দ্বন্দ্ব হইতে পারে। তাই বলে আপনি মানুষটার গুলি করে মাইরা ফেলাইবেন? খবরদার, খবরদার। ঝগড়া করেন কিন্তু একদম মাইরেন না, একদম মাইরেন না। যেই লোকটার মারতেছেন, এই লোকটার গার্ডিয়ান সন্তানরা যদি জানে যে লোকটার আপনি মাইরা ফেলছেন, আজীবন তার সন্তানরা আপনাকে ক্ষমা করবে না। আর সবসময় মনে রাখবেন, এই যারা মানুষ মারে তাদের কিন্তু শাস্তি অনেক ভয়াবহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বলছেন, দুনিয়াতে অনেকেই মনে করি খাই দাই ফুর্তি করি, যা করি কইরা লই। না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিব। জীবন দেওয়ার পরে এই দুনিয়া মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু আমরা এখান থেকে আবার কবরে চলে যাব। কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে জীবন দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে সৃজন করেছেন, সেখানেই তোমাকে দাফন করা হবে। আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে একটা ময়দানে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই জন্য আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাকে আমি কবরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিব। এই জীবনটা এমন জীবন যেই জীবনের আর কোনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জীবনটা দেওয়ার পরে কবরে আপনাকে নামানো হবে। ওই কবরে নামায়া দেওয়ার পরে আপনজনরা যখন ওই কবরের পাশ থেকে আপনজনরা যখন ফিরে আসবে, ওই কবরে নামাই দিয়া আপনজনরা যখন ফিরে আসবে, তখন কবরবাসী ওই আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পারবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই আপনজনরা যখন শুনে ওয়া করানি আলিহিম, তাদের পায়ের আওয়াজ সে শুনতে পারবে। আতাহু মালাকান, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা 2 জন আইসা তোমার উপর করে সুন্দর করে বসাবে। বসায়া কি প্রশ্ন করবে জানো? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সিনো কি নাই রাজি গাবে না, বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে, নবী সম্পর্কে তুমি কি বলতে। এইভাবে তারে কবরে জিজ্ঞাসা করবে। আম্মাল মুমিন, যদি সে মুমিন হয় সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ বলবে, ও আমি শুরু করলাম, ও ফেরেশতারা, আমার প্রেমিক উত্তর দিতে পেরেছে, আমার প্রেমিক আমাকে চিনতে পেরেছে, আমার প্রেমিক আমার বন্ধু নবীরে চিনতে পেরেছে। তাড়াতাড়ি জান্নাতে যা, জান্নাতের সুন্দর একটা বিছানা নিয়ে আসো, এই বিছানাটাই আমার প্রেমিকের নিচে বিছায়া দাও। হায়রে ফতুল্লার বাবা, এই বিছানাটা নারায়ণগঞ্জের কোন সেগুন কাঠের খাটের উপরে বিছানার মতো কোনো বিছানা নয়। এই বিছানাটা ইমানদারের জন্য বানায়া রাখছে কে? কত আরামের বিছানা! ওই বিছানার মধ্যে এমন ভাবে শুয়া যাবে, এমন ভাবে শোয়ার পরে ইমানদার একটু ডাইন কাত হবে। সুবহানাল্লাহ কয় না? আমরা কি ইমানদার না বেঈমান?
আমরা কি ইমানদার না বেঈমান? জ্বালা জোড়ায় না, জাহালা জোড়ায় না রে জ্বালা। সভাপতি কইতিব যে বক্তা আনছুন আপনি আমার ছাড়া বাস্তার তাই না। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই কোন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না না রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার কন্যা সবাই মিলায়া ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না। আপনারা মনে করতেছেন আমি বুঝি বনের আগুনের কথা বলছি। না রে না, এটা বনের আগুনের কথা বলি নাই, আমি প্রেমের আগুনের কথা বলছি। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই জন্য কবরে যাবে প্রেমিক, প্রেমিকের জন্য বিছানা আছে না নাই? আহা, এই প্রেমিকে কবরে যাওয়ার পরে ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জলমল জলমল করতেছে। এবার ইমানদার জিজ্ঞাসা করবে তুমি কে? ডাইনে বেড়া, বামে বেড়া, উপরে ছানি, নিচে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে এসে আলো দিতেছো? ওই আলোর জবান আল্লাহ খুলে দিবে। ওই আলো আমার বান্দারে, ওই বান্দারে ডাক দিয়া বলবে, ওই আলো ডাক দিয়া বলবে আমি চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি অন্য কোনো আলো না। তুমি দুনিয়ার জমিনে তুমি যে নেক আমলগুলা করছো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দুনিয়ার মধ্যে তুমি যে আমল করেছো, অর্থাৎ তুমি যে নামাজ পড়েছো, তুমি যে রোজা রেখেছো, তুমি যে হজ করেছো, তুমি যে যাকাত দিয়েছো, তুমি যে ইবাদত করেছো, মোহাব্বত রেখেছো, সুহবতে গিয়েছো, খেদমত করেছো, জিকিরি করেছো, ফিকিরি করেছো, রিয়াজত করেছো, ধ্যান করেছো, সব আমলগুলা যে তুমি করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলাকে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠাইছে। এই আমলগুলোরে আলো বানায়া তোমার ঘরে পাঠাইছে। এই আলো হইয়া তোমার কবরের মধ্যে এসেছে আর তোমাকে আলো দেওয়ার জন্যে। এবার ইমানদার কি খুশি না বেজার? আরো জোরে বলো, খুশি না বেজার? হাইরে, এবার ইমানদার ডান কাত থেকে বাম কাতের মধ্যে যাবে, বাম কাত থেকে ডান কাতের মধ্যে যাবে। কি সমস্যা? কি আস্তে চুপ, এই কালা, এই যে হ্যালো, কোথায় যে যান আপনি? কালা, আমি সাদা, সাদা সাদা, কালা কালা। হ্যাঁ, আপনি লইরেন না, লইরেন না। আইসেন যখন একটু বন দেখেন, আমি আপনারা কই যাই, ভাল লাগলে সংসার করবেন, নালে যাবেন। একটু দেখেন না কই যাই, লোকাল বাস হোক আর ট্রেন হোক আর বিমান হোক, একটু দেখেন না কই লইয়া যায়। দায়িত্ব তো আমি নিছি ইনশাল্লাহ। কথা কন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি যে এই ধাসে ওয়াজ করতেছি, এদিকে আপনারা কি কোনো মাইন্ড করতেছেন নাকি? যদি মাইন্ড করেন আমি একদম সাদা সিধা কথা কয়ে যাবো।
কারণ তাহিরি যেইভাবে কথা বলে অভ্যস্ত সেইভাবেই বলবে। আমি জানি, আমি আসার সময় আপনারা দোকানপাটে বৈশা অনেক লোক আছেন আমার বিরুদ্ধে বহুত কথা কইছেন, কইছে যে 33 বছরে আর কি বক্তা পাইছেন না, তাহিরের গেছে দাওয়াত করতে সভাপতি, আর মানুষ পাইছেন না। ওহন যখন আমিও আর শুরু করছি, এটা শেষ তো হ্যাঁ, এটা কাশীপুর না, এটা আজকে প্রেমপুর হয়ে গেছে, এটা পিপুর হয়ে গেছে, এটা প্রেমপুর হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে? আমি কিন্তু নারায়ণগঞ্জ ডিআইতে আমার হুজুর কেবলা আলমের মাদ্রাসায় কিন্তু কয়দিন চাকরি করে গেছি, প্রায় 2 বছর কাছাকাছি আমি কিন্তু চাকরি করে গেছি। এখন তো মাশাআল্লাহ এখন কি সিটি পার্ক হয়ে গেছে গা, আগে কি এরকম ছিল না? মারহাবা জোরে গন, মারহাবা। উন্নয়নের সাগরে নারায়ণগঞ্জ, কথা কন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ জোরে গন, মারহাবা গন। দেশের উন্নয়নে বেজার হয়েন না, যে দল করেন দেশের যারা উন্নয়ন হয়েছে এটা উন্নয়ন করেন, নিমক খারামি করেন না। কথা কন ঠিক না বেঠে? আমার সোনার বাংলা কি ভালোবাসেননি? কথা কন ভালোবাসেননিও, দেশের ভালোবাসে, এই দেশেই তো আমরা মাটি। কথা কন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, দেশটা কি শুধু কাহারও একলা না, সবার ভালোবাসবেন, মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, কোনো দ্বন্দ্ব করবেন না, দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। মারহাবা জোরে গন। আমার যুবক ইমানদার ডান কাঁধে দেখা দেখলো নেক আমল তারা আলো দিতেছে। এখন আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ কাদের জন্য? যারা ইমানদার তাদের জন্য। কথা কন ঠিক কিনা? যাদের ইমান আছে ইমানদাররা কবরের ইন্টারভিউতে পাস করবে, যাদের ইমান নাই কবরের ইন্টারভিউতে ফেল নাম্বার 1। কথা কন ঠিক কিনা? এই জন্য ইমানদার ডান কাত থেকে আবার বাম কাতের মধ্যে যাবে, বাম কাতে যাওয়ার পরে দেখবে আরেকটা নূরের বাতি তারা আলো দিতেছে। এবার জিজ্ঞাসা করবে তুমি কে? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ওই আলো ডাক দিয়া বলে আমার চিনো না, আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার ভিতরে, আমি হইলাম এই তোমার দুনিয়ার ভিতরে তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, আমার আল্লাহ ওই তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে পাঠাইছে তোমার কবরে আলো দেওয়ার জন্য। ঈমান আর হলো আমল, ঈমান আর হলো আমল। যুবকের দল ওই প্রেমিক হইয়া কবরে ভিতরে যান, যদি প্রেমিক হইয়া কবরে যাইতে না পারেন, আমার নবীকে ওয়া আম্মাল মুমিন ওয়াল কাফের, যদি কবরবাসীরা মুমিন হয় আর মুনাফিক হয়, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসীরা যদি মুনাফিক হয় তারা জিগাইব নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিক বলবে লা আদ্রি, আমি জানি না, মানুষে যা বলতো আমি শুননা তাই বলতাম। বড় হুজুর কইছে। তখন তারে জিগাইব তুই হইনা এটা কইতে কি লাগিয়া? তোরে কি আল্লাহ বিবেক দিছিস না? তোরে কি আল্লাহ কোরআন দিছিস না? তো এই কোরআনটা বুঝবার লাগিয়া কোরআনটা পাঠাইবার আগে তোর বিবেক দিছে, এই কোরআনের সামনে যাওয়ার আগে তোর বিবেক দিছে। এই বিবেক তুই খাটাইলে না কেন? তুই শূন্য কথা মানলি কেন? এই হুজুর এটা কইছে, ওই হুজুর ওইটা কইছে, তুই হুজুর কথা বুঝার জন্য তোর একটা বিবেক দিয়েছে, বিবেক খাটাইলে না কেন? কোরআন পড়লে না কেন? দেখেন না সিঙ্গির মধ্যে পিছনে লিখে রাখে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এটা কি রে লেখে? এটা এই জন্য লেখে পিছনে ট্রাক যাতে হেরে না মারে। কথা কর ঠিক না বেঠে? বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এটা লেখছে কি লেগা? হুদুদি লেখছে? হুদুদি লেখছে না, পিছনে ট্রাকটা ওই যে রাইট কষ্ট যাতে হেরে না মারে।
যাতে না মারে। আবার লিখে দে আমি ছোট আমাকে মারবেন না, আমি ছোট আমাকে মারবেন না। বিবেক থাকলে এই দেখে আমার দেশে একটা অভ্যাস আছে, যারা হাইটটা যা সাইকেলওয়ালা হাইটটা যাও না ডারে, আবার যারা সাইকেল দা যা রিক্সাওয়ালা, আবার যারা রিক্সা দিয়া যা অটোওয়ালা, আবার যারা অটো দিয়া যা সিএনজিওয়ালা, আবার যারা সিএনজিতে যা প্রাইভেট কারওয়ালা, আবার যারা প্রাইভেট কার দা যা, যারা প্রাইভেট কার দা যা বাসওয়ালা, যারা বাসওয়ালা যা ট্রাকওয়ালা, যে ট্রাকওয়ালা যা ট্রেনওয়ালা, কিছু মনে করে না, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। আরে বাপ রে বাপ, এ আমরা প্রাইভেট কারটা এই যে আমাদের প্রিমো গাড়িটা কি দেখতে খারাপ লাগে, কালো কালার গাড়িটাকে ভালো লাগে না। আমি ট্রাকের পাশ দিয়ে গেলে, বাসের পাশ দিয়ে গেলে এই ডাইনে প্লাস্টিক, এত সুন্দর গাড়িটা বলে প্লাস্টিক, মনটা মেজাজটা খারাপ হয়ে যায়। গজব কে এমনি আইছে, করোনা কি তো এমনি আইছে, করোনা দিয়ে আমরা ডাইকে আনছি, কথা কোন ঠিক না বেঠি? ফুসকিনি ডাকতে গেলে টেহা দন লাগে, আর করোনা ডাইকে আনছি সব হারাম খাইয়া, কথা কোন ঠিক না বেঠি? হারাম যখন ওপেন হয়ে গেছে তখন করোনা দিয়া দিছে। এই করোনার চাইতে আরো বড় করোনা কিন্তু আসতেছে, সোজা হয়ে যাও। এই মুনাফিকি কইব, মুনাফিক দুনিয়াতে যেমন বাটপারি করছে, আমি না হেতে কইছে, আমি না হেত থেকে শুনছি, কবরে গেলে মন কান্ন করে যায় মুনাফিকি করবে, আমি না তো হইন্য অন্য আমি কইছি, হে যেটা কইতো আমি এটাই কইতাম। এরপরে ফায়া সিহু সাইহাতান, বাপ রে বাপ, এমন ভাবে হাতুড়ি লইব, লইয়া তারে বাইরান্ডা শুরু করব, যত পশু পাখি আছে সব তার কান্নার আওয়াজ শুনবো। গাইরা সাকালাইন, দুইটা সম্প্রদায় শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন, এই দুইটা জাতি শুনবে না, বাকি সবাই তার কবরের বাড়ির আওয়াজটা শুনবো। দেখবেন গুরুস্থান আছে না এখানে, কালকে একটা গরু লয়ে যাবেন গুরুস্থান, যাই এটারে খুঁড়া মারবেন, মাইরে কেবেন যে গরু তুই ঘাস খা, দেখবেন গরু খাইতে 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 হঠাৎ করে এমনি খাইতে, হঠাৎ করে এমনি খাইতে, হুট করে দেখবেন রশি সিরা উঠটা দূর মারে। এটা কিরে জানেননি? কবরের আযাবের চিৎকারের আওয়াজ গরু সহ্য করতে পারে না। যদি গরু যদি কবরের আযাবের কথাটা ঘরের মালিকরে কইতারতো, তাহলে গরু আয়া কই লইলে তুমি যে আমার মারো, তুমি যে সুদ খাইতাছো, কবরে যায়ালো দেখবা কি বাইরান্ডা বাইরা। কথা কোন কথা কোন কথা কোন ঠিক না বেরে? আপনাদের সে সুদ করে আসিনি রে। হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে কি আরাম আছে? কবরে যায়ালন বাইরে ঠিক করে লাইব। এও আবার বাইরে বের লাগা সব ফেরেশতারা তালামাইতো না, এমন একটা ফেরেশতা কবরে নামাইব, এই ফেরেশতারা কানে শুনে না, চোখেও দেখে না, হাতুড়ি দিয়ে বাইরেব, বাবা রে বাবা বাবা, একবারে বাড়ি দিয়ে 70 গজ মাটির মিশি নিয়ে ঢুকাইব। এখন প্রশ্ন হলো, মানুষ তার কান্নার আওয়াজ শুনবে না কেন? সাহাবারা নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, গরু ছাগল সবাই কবরের আযাবের আওয়াজ শুনবে, কিন্তু মানুষ কেন শুনবে না? তার কারণটা কি? তখন রাসূল বলেন, মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো, তাহলে কবরের আওয়াজ এত ভয়ঙ্কর, তাদের কানের পর্দা ফেটে মানুষ লাশ হয়ে যাইতো, ঘরে 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 মানুষ লাশ হয়ে পড়ে থাকতো, জানাজার মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এখন সময় আছে, এই কথা কেন বলছি? গুরুস্থানটা দেখলাম এই জন্য। আজকে আমি মাহফিলে আসছি, বাড়িতে চলে যাব। আজকে একটা মানুষ মারা গেলে মিয়া কাফনের কাপড়টা কাটবার লাগে 10 বাড়ি 20-এর একটা মুরব্বী আনন্দ লাগে। আরে আমরা অস্বীকার করলো লাভ নাই, এটাই বাস্তব। কাফনের কাপড়টা কাটবো ওই মসজিদ ইমাম সাহেবরে যায়, হ্যাঁ ডাইকে আনতে হয়। শুধুমাত্র তাই না, লাশটারে গোসল করাইবো, লুক ইবিসের ভাবা যায় না। আবার গোসল করাইতে গেলে ঘৃণা করে না, কেমন যেন লাগে। আমি যখন গোসল করাই এই যে দেখেন গোসল করাই এইভাবে উঠায় বসাই, ফেরের মধ্যে চাপ দেই, দেওয়ার পর যখন ময়লা টেলা বাইরে এই টিস্যু দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দেই। আর আমার দেশে ফুলাবানরা এটা কেমন লাগে, একবার ঘৃণা করে যায় না, লাশটারে ধোয়াই তো যায় না, গরম পানি গোসল গরম জল করে না, লাশটারে কাছেও যায় না, গোসলও করায় না, ঘৃণা করে। এই বেটা তুই যে ঘৃণা করলি, আরে বাপরে রসুলওয়ালা তুই মইরা দেহস না। আজকে যেই লাশটা যেইভাবে এতিম হইয়া শুইয়া গেছে, এই লাশটার পেট থেকে মলমূত্র বের হলে তুমি ঘৃণা করো, তুমি কি বুঝো না? একদিন তুমিও এইভাবে লাশ হয়ে খাটের মধ্যে শুইবা। কথা বলেন ঠিক না?
আমি নিজে উজু গোসল করাই দিলাম, গোসল করাইলাম, উজু করাইলাম, নাকে তুলা দিলাম, কানে তুলা দিলাম, আঙ্গুলগুলা খিলাল করে দিলাম, পাশাপাশি এরপরে নতুন জামা পরাইয়া তারে সুন্দর করে সেলাইবিহীন কাপড় পরাই দিলাম, পরাই দিয়া তারে সুন্দর করে 3 কাপড় দিয়া তারে বাইন্ডিং করলাম, বাইন্ডিং করার পরে এরপরে তার চোখের মধ্যে সুরমা লাগালাম, আতর লোবান লাগাইয়া সুগন্ধি দিলাম, কত সুন্দর করে আমি তারা সাজাই দিলাম। এই চিত্রটা কি শুধুমাত্র আমার দাদারই ছিল নাকি আমারও হবে? আরে সবারই তো হবে, কথা ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, মোহব্বত সাজিয়ে গুজিয়ে দে মুরে। আপনার দাদারে যে কবর দিচ্ছেন খেয়াল করেন একবার দাদার কথা, মার চেহারাটা খেয়াল করেন, বাবার চেহারা খেয়াল করে আমার সাথে বলেন, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বরই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বরই পাতা গরম জলে, বরই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কর না, সাজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না। আমি অনেক ডানে বামে বহুত কথা কইছি, কথা বলতে যাই অনেক বেয়াদবি কইরা ফেলাইছি, অনেক কথাগুলো আমি তুই তাক্কার কইরা বইলা ফেলাইছি। আমি সবাইরে বলি না, আমার বন্ধু যারা, আমার সহযোদ্ধা যারা, তাদেরকে বলছি, বন্ধুরে আমি এমন গুনাহ করছি তুমি জানো না, মা গো মা এমন গুনাহ করছি তুমি জানো না। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ স্বামী জানে না। বন্ধুর কাছে বন্ধু সব কথা শেয়ার করে, কিন্তু রাতের বেলা কত অশালীন কাজে জড়াইয়া যায়। বন্ধুর কাছে বন্ধু গুনার কথা, বন্ধুর কাছে বন্ধু গুনার কথা গোপন রাখে, দুনিয়ার কেউ যদি জানে না। কিন্তু আল্লাহর কাছে একটা গুনাহ গোপন না। আমি বলছিলাম প্রকাশ্যে গুনাহ করলে মনে করবো আল্লাহ দেখে, গোপনে গুনাহ করলো আল্লাহ দেখে। তুমি প্রকাশ্যে গীবত করলো আল্লাহ দেখে, গোপনে কাউকে মন্দচারী বললো আল্লাহ দেখে। এই জন্য আমি শুরুতে একটা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহকে ভয় করে যদি তুমি গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে যদি তুমি গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে তুমি যদি মুনাফিকি ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাদের জন্য আমার আল্লাহ একটা জান্নাত দিবে না। আল্লাহর দলিলে বলতেছে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা, ছেলে মোবাইল ব্যবহার করো, তুমি যদি ইচ্ছে করো রাতের বেলা ঘুমের সময় সূরা ইয়াসিনটা চার্জ দিয়া দাও, তুমি যদি ইচ্ছা করো সূরা আর রহমানটা চার্জ দিয়া দাও, সূরা মুলুকটা চার্জ দিয়ে দাও, সূরা নাবা চার্জ দিয়ে দাও, দিয়ে তোমার কানের কাছে কোরআন তেলাওয়াতটা লাগায়া তুমি ঘুমাইয়া যাও। তাইলে তুমি যদি এই মোবাইলের মাধ্যমে যদি কোনো অশালীন কাজে জড়াইয়া যাও, তাইলে মনে করতে হবে আমাকে কেউ দেখে না, একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? তো আল্লাহকে ভয় করলে জানো, আমার নবী আপনার নবী
বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই ময়দানের ভিতরে আমার আল্লাহকে যারা ভয় করে পথ চলবে, আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে দূরে থাকবে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ ওই বান্দাদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবক আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ চাইরা দেয় আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবে। কানা সাব্বু আলা আহাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল। এবার যুবকটা তো আওয়াজ করে বলো, বুড়া মানুষ ছিল নাকি যুবক ছিল? এই যুবক ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল। এই যুবকটা দেখো কি করত, কি বলে ইউলাসিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা। এই যুবকটার দুইটা অভ্যাস ছিল, মসজিদ ছাড়া তার ভালো লাগে না, ইবাদত ছাড়া তার ভালো লাগে না। আর আমার দেশের পোলাপান মোবাইল ছাড়া ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? না খাইয়া থাকতে পারবো, আরামের ঘুম হারাম কইরা দিব ঘুমের কারণে। আর উমরের আমলে যে ছেলেটা, এই ছেলেটার দুইটা নেশা ছিল। একটা নেশা হলো মসজিদ, কারণ ছেলেটা ভালো করেই জানতো আল্লাহর হাবিব বলেছেন যার মনটা সবসময় মসজিদে পড়ে থাকে, ইবাদতের জন্য যার মনটা পাগল, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই জন্য ছেলেটাও উমরের আমলে, এই ছেলেটা মসজিদের জন্য দিবানা আর ইবাদতের জন্য পাগল। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ ভাত না খাইতে পারলে দুঃখ করে না, টাইম মতো একবেলা নামাজটা ছুটে গেলে তার আর ভালো লাগে না। এই জন্য যুবক এই ছেলেটা মসজিদের জন্য পাগল ছিল, এই ছেলেটা ইবাদতের জন্য পাগল ছিল। কিন্তু এই ছেলেটা তো আল্লাহর পাগল। ফাআশিকাতুহু জারিয়াতান, এই ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে, ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে। যেই মাত্র মেয়ে পড়ে গেছে ফাআতাতুহু ফি খালওয়া, একদিন তার সঙ্গে নির্জনে দেখা হয়ে গেল। মেয়েটা ছেলের প্রেমে পড়লো, ছেলেটার সামনে মেয়েটা আসলো। ফাকাল্লামাতহু ফাহাদাসা ফি নাফসিহি বিযালিকা, মেয়েটা শুধুমাত্র ছেলেটার সামনেই পড়ে নাই, ছেলেটার সঙ্গে মেয়েটা কথা বলা শুরু করলো। এই ছেলেটা তো আল্লাহর পাগল, এই ছেলেটা তো নবীর পাগল, এই ছেলেটা তো মসজিদের পাগল, এই ছেলেটা তো আল্লাহর ইবাদতের পাগল। এই জন্য অন্য কোনো পাগল নিয়ে আইসা যদি তার সঙ্গে পাগলামি করতে চায়, আল্লাহর প্রেমিক যারা তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, যেই মাত্র ছেলেটা মেয়েটা ছেলেটার সঙ্গে কথা বলা শুরু করলো, সাথে সাথে ছেলেটার গায়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ফাগশিয়া আলাইহে, এই ছেলেটা কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছে। একমাত্র মেয়েটা যে সামনে আসছে, আল্লাহর ডরে সে কাঁপতে শুরু করলো। আমি যে মেয়ের সঙ্গে দাঁড়াইলাম, মেয়ে যে আমার সঙ্গে কথা বলল, এখন যদি আমি কোনো ধরনের অশ্রাব্য কাজে যদি জড়াইয়া যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই চিন্তা কইরা ছেলেটা মেয়েটার সামনে কাঁপতে শুরু করলো। যেই মাত্র কাঁপতে কাঁপতে পড়ে গেছে, পরে যাওয়ার পরে দেখেন ঘটনা কি হইল। ফাজা আম্মুলাহু, তখন ওই জায়গার মধ্যে তার চাচা আসলেন। ফাজা আম্মুলাহু, ওই জায়গার মধ্যে তার চাচা আসলেন। আয়েশা দেখতেছে ভাতিজা মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। শুধুমাত্র তাই নয়, ফাহামালাহু ইলা বাইতিহি, এই চাচা ভাতিজারে বহন কইরা বাড়িতে নিয়ে গেল। ফালাম্মা আফাকা, যখন ছেলেটার জ্ঞান আসলো, তখন কলা শাবাব, ছেলেটা ডাক দিয়া কয়, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে উমর কেন জানেননি? উমর হইল সে, যেই উমর রাস্তা দিয়া গেলে ওই রাস্তা দিয়া শয়তান যায় না। এই জন্য বাবা, কেউ আবু বকরের ভাষায় কথা বলবে, কেউ উমরের সুরে কথা বলবে। এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম। আমি যখন উমরের কথা চিন্তা করি, তখন বাতেল আমার চোখে আর কোনো ডেমকে আর মনে হয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ছেলেরা, ফেসবুকের মধ্যে একটা মেয়ের নাম দেখলে রিকোয়েস্ট পাঠাস, দেখ এই ছেলে কি করছে, তাকায় দেখ। নীরবে এক নির্জনে জায়গার মধ্যে মেয়ে ছেলের সঙ্গে দেখা হইছে, ছেলে কাঁপা শুরু করছে। আর তোরা হইলে কইলে আপনি কেন এসেছেন? কথা কও ঠিক না বে ঠিক?
ছেলেরা মেয়ের একটা আইডি দেখলেই ছেলের একটা আইডি মেয়ের একটা আইডি দেখলেই রিকোয়েস্ট পাঠা, অ্যাকসেপ্ট করলে একটা মেসেজ পাঠা। মেসেজ পাঠা কি আঙ্গুলের ইয়েস দে লাইক। যখন মেয়ে বলে আপনি কে বলছেন, আমি কে বলছি একটু বয়স দিয়ে দেখেন না, এইভাবে যায় ঘুরায়া গাড়ায়া এমনি এমনি প্রেম টেম কইরা লাস্টে কয় আপনি কি টিকটক করেন? তো জি করি। তো 5,000 টাকা দিব আমাকে, আপনার সাথে আমি একটা টিকটক করতে চাই। পরে 3 বন্ধু মিললা মেয়েরে লয়ে ফিরে পটুয়াখালীর থেকে ঢাকা আইনা 5টা টিকটক করবো, 5,25,000 টাকা দিয়া। ছেলেরা মনে করতেছে যে টাকাটা লয়ে যাবো গা, 3 মিনিটে টিকটক করে 25,000 টাকা লয়ে যাবো গা। ল দোস্ত, এরপরে মেয়েটা তো মনে করে আইডি সাথে অ্যাড আছে, ভবিষ্যতে তো পাইয়া যাইব প্রশাসন যদি ইয়া করে। মেয়েটা যখন লাস্টে যাইতে চায় তখন বন্ধুরা কইরে গেলে তো আবার তাই অ্যাকশন নিব, একটা কাজ কর, মাইরা ফালাই দিই। মাইরা বস্তার মধ্যে বইরা বিভিন্ন গাঙ্গের মধ্যে লাশ পাওয়া যায়, এমন চিত্র বাংলাদেশে আছে না নাই? সাবধান, কোন কিশোর বয়সের পোলাপান টিকটকের অফার দিলে তোরা যাবি না, তোরাও কাউরে অফার দিয়ে আনবি না। এই পোলাপান টিকটক করস, একদম ঠিকঠাক বানাইলাম ওদের এসেরা। কিছু কিছু পোলাপান আছে টিকটক করে ফিল্টার দিয়ে, টিকটকের ফিল্টার দিয়ে। তো আমি এমন কালো ছিলাম, ফিল্টার দিয়ে আমি ফর্সা হয়েছি বেকুয়ের মতন। ফিল্টার বলে দে, ফিল্টার ফিল্টার দু। আল্লাহ কয় ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ তোরে যেমনে পছন্দ করছি এমনে বানাইছি, আর তুমি আইছো ফিল্টার দিয়ে সেরা ফর্সা করতা। আল্লাহর দেওয়া সেরা চেহারা তোমার ভাল লাগে না, তুমি আইছো ফিল্টার দিয়া কালা চেহারা সাদা চেহারা বানাও না। খবরদার, আজকে থেকে ওয়াদা, এই পোলাপান সাবধান বলে দিলাম, মোবাইলের মাধ্যমে কোনো ধরনের অকারেন্স চলবে। এই ছেলেটা 2টা জিনিসের পাগল ছিল। কি কি? মাশাআল্লাহ, শ্রোতাদি ভালো আছে। কি কি? মসজিদার আর আমার ফুলাফান হইল মোবাইল আর বাবা। আমার ফুলাফান হইল মোবাইল আর বাবা। নিজের বাপরে বাপ ডাকতে ভাল লাগে না, রাতের 12টা 1টার পরে বাবা আর ইয়াবা খাইতে ভাল লাগে। অসুবিধা নাই, তুমি বাবা খাইতে পারো, সমস্যা নাই, খাও, অসুবিধা নাই। তুমি বাবা খাও, অসুবিধা কি? বাবা খাইবা, ইয়াবা খাইবা, ফেন্সি খাইবা, গাঞ্জা খাইবা, তোমার বাপের টাকাটা খাইবা, আমার বাপের কি? তখন তুমি খাইবা, খায়া তুমি এইরকম করবা, আমার বাপের কি? তুমি রাস্তা ফুইরা থাকবে, আমার বাপের কি? তোমার টাকা যাইবা, আমার বাপের কি? হ্যাঁ, তুমি রাস্তা ফুইরা ফুইরা কুত্তার মতন মরবা, আমার বাপের কি? জান সালামত বড় নিয়ামত। তুই যখন তোর মায়ের পেটে ছিলি, তোর মা বাপ 2 জন এক বালিশে শুইয়া পরামর্শ করছিল আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, আমার ছেলেটাকে হাফেজ বানাবো, আমার ছেলেটাকে আলেম বানাবো। যখন তুই ইন্টার পাস করবি, যখন তুই ক্লাস 8 এ উঠলি অথবা দাখিল পাস করলি, এসএসসি পাস করলি, তুই যখন বকাটে ছেলেকে নিয়ে মায়ের স্বপ্ন নেশার মাধ্যমে শেষ করে দিলি, মার বুকটা সেদিন ফাইটা টুকরা টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা খান, আপনি ইয়াবা খান, আপনি ফেন্সি খান, আপনি গাঞ্জা খান, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। আমি শুধু দেখতেছি, আমার কাছে অভিযোগ আছে, আমার কাছে অভিযোগ আছে যে আপনার কারণে আপনার মায়ের স্বপ্ন শেষ, আপনার কারণে আপনার মা অশান্তিতে আছে। একটা মা চোখের পানি ফেলাইয়া সন্তানের জন্য কাঁদবে, ওই মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি আপনাকে সঠিক পথে আহ্বান করতেছি। একটা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে শাসন করতেছি। নাহলে আপনার বাবার টাকা দিয়ে খাবেন, আমার বাপের কি? সাবধান বলে দিলাম, এই ছেলেটাও তো ছেলে, তুমিও তো ছেলে। এই ছেলেটা কয়টা জায়গার পাগল? কি কি? মসজিদ আর ইবাদত। জোরে কর না মারহাবা। এই জন্য বলতে চাই, সামাজিক আলোচনা করতেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু এগুলো দরকার আছে বর্তমানে প্রেক্ষাপটে, খুব জরুরি হয়ে গেছে আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার যুবক পোলাপান একটা ছেলে দাঁড়াও যে হুজুর আমি বাবা খাইতাম, ফেঞ্চি খাইতাম, আজকে থেকে ওয়াদা করলাম আমি খাইতাম না। একটা ছেলে দাঁড়াও। না এটা না, তার মানে বোঝা গেল আমরা কাশীপুরের মানুষ খাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার কি ডরানো ডরাইতেছে, হাজার হাজার মানুষের সামনে আমি যদি গান জুটতে খাইয়া ডরা খাই, সারা জীবন আমার কেউ গান জুটিয়া আমার ডরায়া, পাবলিকে ডরায়া কেউ হাত তুলে না। যুবক হাসরের মাঠে মুখটারে আল্লাহ তালা লাগাই দিব। দরা খায়া যাইবা সান্দু, বাঁচার কোনো রাস্তা বাইরে। আপনি নেশা করলে স্বাস্থ্য শেষ, আপনি নেশা করলে শিক্ষা শেষ, আপনি নেশা করলে টাকা শেষ, আপনি নেশা করলে সময় শেষ, আপনি নেশা করলে সামাজিক মূল্যবোধ শেষ, আপনি নেশা করলে ঈমান শেষ, আমল শেষ, এবং আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনাকে সমাজের মানুষ অবমূল্যায়ন করবে। একটা গাঞ্জুটারে যত মানুষ দেখবা, বন্ধু যেটা গাঞ্জা খায় গাঞ্জুটারে বালাক, এছাড়া যত লোক আছে সবটি কিন্তু তার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না? আজকে থেকে ওয়াদা করো আর জীবনে খাবো, আর জীবনে খাবো। তাহলে আমার ওয়াজ যে দর্শি ওয়াজ ঠিক আছে নি নাকি কোনো ফালে? এই নীল, এই নীল, এই কালো বাবা রে, এই তাহিরি রে পাইবে কই? বাবা দেখেন না আমি কোন জায়গায় যাই, লইয়া যাইতেছি তো আপনাদের কেমন একটা জায়গা, প্রেমের জায়গা নিতেছি তো, কিন্তু রাস্তাঘাটটা বাইন্দা লয়ে যেতেছি আর কি। যা থাকে কপালে, কথা হবে সকালে। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়ারা একটু মিসকল দিলে কি লাইসটা মারে। ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটার জ্ঞান আসলো। ক্বালা শাবাবু, এই যুবকটা বলল, ইয়া আম্মুন, হে চাচা, এনতালিকাইনা ওমর, ওমরের বাড়িতে আমাকে নিয়ে যান। ফা আকরাহু মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে উমরকে আমার সালামটা দিয়ে দিবেন। ওয়াকুল্লাহু, এবং উমরকে বলবেন, এরপর উমরকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা পথ চলে তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছেন। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা দাবি করছে? কথা কেন কয়টা? এক নম্বর কার বাড়িতে? কথা কেন কার বাড়িতে? দুই নম্বর কি দিতে হবে? সালাম। কি দিতে হবে? আর তিন নম্বর আল্লাহকে ভয় করলে কি পুরস্কার, এটা বলার জন্য। এরপরে চাচা কি করলেন? ফানতলাকা আম্মুহু, চাচা তাকে নিয়ে উমরের বাড়িতে গেল। ফা আখবারা, ঘটনা সব বলে বললেন। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতান উখরা, ওমরের সামনে যখন এই কথাগুলা বলা শুরু করলেন, মেয়ের সামনে ছেলেটার যেমন করে কম্পন তৈরি হয়েছে, এমন ভাবে ওমরের সামনে ছেলেটার কম্পন শুরু হয়ে গেল। শুধুমাত্র কম্পন নয়, ফামাতা মিনহা, এই ছেলেটা কাঁপতে কাঁপতে ওমরের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাবি করছে কয়টা? এক নম্বর দাবি আমার নিয়ে যান, চাচা নিয়ে গেছে। দুই নম্বর আমার সালাম দেন, সালাম দিছে। তিন নম্বর বলছে মা জাযাউ মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহকে ভয় করে যারা তাদের পুরস্কার কয়টা? এই কথার উত্তর দেওয়ার আগেই এই ছেলেটা কাঁপতে কাঁপতে মারা গেছে। যেই মাত্র মারা গেছে, যেই জায়গায় ফা ওয়াকাফা আলাইহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে অবস্থান করছিলেন। আর ওই ছেলেটা যে প্রশ্ন করছে, মা জাযাউ মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহকে ভয় করলে কি পুরস্কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেটার সামনে দাঁড়ায় বলতেছেন, লাকা জান্নাতান, আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত কি একটা দেয় না কি দুইটা দেয়? এই জন্য আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাত।
জান্নাতান, আল্লাহকে যারা ভয় করে পথ চলে আমার আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার পরিষ্কার কথা হলো, আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে এরা রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে এরা নবীর বিরুদ্ধে কথা বলে না। আজকে আজকে ওয়াজির মধ্যে একটা শিরোনাম লেখছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানীরে আপনারা চিনেন না। তিনি কেমন তাকওয়াবান ছিলেন, যাই যিনি তার মায়ের পেটের মধ্যে ছিলেন। কার পেটে? মায়ের পেটের মধ্যে ছিলেন। মা যখন পেটের মধ্যে রাইখা মা যখন হাসি দিতেন আর আলহামদুলিল্লাহ পড়তেন, আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম পেটের ভিতরে থাইকা মায়ের হাসির জবাব দিয়ে তিনি ইয়ারহামুকাল্লাহ পড়ে ফেলতেন। এটা হলো আব্দুল কাদের জিলানী। মায়ের পেট, কেমন পেট, কেমন দামি পেট। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা আল্লাহকে ভয় করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। এ যুবকের দল, আমি বলছিলাম নেশা কইরো না, নেশা করলে মায়ের চোখের পানি আর থামবে না রে। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা কাশীপুরের জমিনে আমার ওয়াজ শুননা মারহাবা মারহাবা বলবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাবা করবা, তোর মতন মুরিদ তাহিরি দরকার। আর মা বাবার মনে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বসে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আজকে বড় কষ্ট লাগে, ওয়াজ দিয়া হবে কি? এমন কোন সংসার নাই বিয়ের আগে ফুলাবন মার মোটামুটি সম্মান করে, বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে, বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায়া কথা বলে। আপনারা জবান খুলে বলেন, মা বাবা যদি বদদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি। আল্লাহু আকবার কন্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা আইনা দিছে। আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙতো না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইনা দিয়ে দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলবো? ওই মা যদি দুনিয়ার থেকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। 3 বছর 29 দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার আব্বা দুনিয়াতে নাই। এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম, ডিআইটি মাদ্রাসায় চাকরি করতাম, বাবা জিজ্ঞাসা করতো কেমন চলছে, টাকা পয়সা লাগবে না, আওলাদ রাসূলের খেদমত, আওলাদ রাসূলের মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, আল্লাহ তোমারে বরকত দিব। বলছে টাকা পয়সা বড় না, আল্লাহর ওলি আল্লাহ আওলাদের রাসূলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত কইরা যাও, সায়েন্সের শ্রীকুটির এই মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, তোমার কোনো কিছুর অভাব হবে না। এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে গুইরা গুইরা আমার জন্য দোয়া করতো, কারণ এই পৃথিবীতে দুইটা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে না, একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা। আমার বাবা আমার জন্য দোয়া করছে। আমি মাহফিল দিকে যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো, আমার আব্বা একটু খুললা রাখতো শেষ রাইতে, তাহিরি আয়েশা তো আমার দেখবে, আমার সঙ্গে কথা বলবে। এখন আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা, খাটের জায়গায় খাট, বিছানার জায়গায় বিছানা, সবই ঠিকই আছে আগের মতো, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার আব্বার পাগল, আমি আমার মায়ের ভক্ত। আমার চাইতে সুরকার দেশে অভাব নাই, আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই, আমার চাইতে এলেমল বক্তার অভাব নাই, কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না, হাজার হাজার লোক ভাঙ্গা এসে পড়ে। এটা একমাত্র আমার মায়ের দোয়ার বদৌলতে। আমার আব্বা দোয়া করতেন, এই আব্বা চলে গেছে, আগে একটা কাজ করলে
আমি বলছি আব্বা যা করে তাই, কিন্তু এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি, কাজের এই পারো লাগাল পাই না, ওই পারো লাগাল পাই না। আজকে আমার আব্বা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা। আপনারা এটা বুঝতেন না, আমার আব্বা গেছে তো আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম। আমি জানি সেই চেহারা এখনো ভাসে। কত চেহারা দেখি বাবার মতো লাগে না। ওয়াজ তো শুনতেছিনি, হয়তো ভুলিয়া যাবেন গে ওয়াজ, কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন, মায়ের খেদমত তো প্রতিদিন। এই জন্য কিছু কথা বইলা যায় যেন ওয়াজের তাসিরটা আপনার ঘরের মধ্যে পড়ে। আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন A+ পাওয়ার কথা, আপনি যখন A+ পান, বন্ধু বন্ধুরে গোল্ডেন পাইলি না, কত হাই হুতাশ করে, আর মা ডাক দিয়া কয় বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছো না, কি হয়েছে, ইনশাল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দে, ওষুধ দে, মা যখন হাতটা বুলাইয়া দে, জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায়। মায়ের পরশটা এমন একটা পরশ, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দুয়াই তুমি ওলি হবে, এই মানুষের বদদুয়ায় তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা গো বাবা, খুব কষ্ট পাবো যদি এখন কথা কন, খুব কষ্ট পাবো যদি এখন কথা কন। বাবা গো বাবা, বাপের কথা কেউ কয় না তো, আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে, এই বাপটার কথা কেউ কয় না। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার লই আইবো, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ ফিরে বাজারটা করে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে। বাপটা কিন্তু খুললে কয় না, আরে বাপে 1200 টাকা বেতন পাইছে, কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে, কিন্তু কোনোদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিল আপের টাকাটা কোথায় থেকে আনছে, কোনোদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে। আমার কাছে তো বড় কষ্ট লাগে, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা খুঁজে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ, কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহমান আলা ওয়াহমিন কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। 3 বার বলো ঠিক কি না, বলো ঠিক কি না, বলো ঠিক কি না, বলো। জবাব তোমাকে দিতে হবে। দরকার নাই ওই শ্রোতা, যেই শ্রোতা তাহিরির সামনে এসে বলবে যে হুজুর আমি আপনার ভক্ত, বাড়িতে মার গায়ে জড়াবে রক্ত, মায়ের বুকে জড়াবি রক্ত। আমি ওই শ্রোতা চাই না, আমি ওই শ্রোতা চাই যেই শ্রোতা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আজকে রাতে বলবে আম্মা আমি যা করছি ভুল করছি, আর তোমার কষ্ট দিব না। কেন? তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায়? মা আমি ভুল করছি, তাহির হুজুর কইছে, তাহির আম্মা নাকি তাহির হুজুর নাকি দোয়া করছে, দোয়া করার পরে নাকি এইভাবে ওয়াজ নসিহত করে, আম্মা ওই দোয়াটা একটু আমার কইরা দাও না। দেখবেন মা চোখের পানি ফালায়া মুচ্ছা কইব, ফুত আমার মনে কোনো কষ্ট নাই আব্বা, তুমি ভালো থাকলে আমি ভালো, তুমি ভালো করে চলাফেরা করো। এই এই ছেলে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে।
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার। এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আমি গত সপ্তাহে আমি গাড়িতে বৈশা গজলটা লিখছি, কইতাম নি বাজার মার গজল গাইছি, মার গজল। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। একটা জিনিস খেয়াল করছেন আমি জানি না, দেখেন আমি মা বাপের কথাটা টান দিতে দিই, প্রত্যেকটা পোলাপনের চেহারা মলিন হয়ে গেছে। আসলে কি জানেন, প্রত্যেকটা পোলাই তার মা বাপরে ভালোবাসে। দেখবেন ঈদ আসলে ঢাকা চাকরি করলে যা কিছু করুক না করুক, কিন্তু ছুটিতে মা বাপরে দেখার জন্য মনটা বেকুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়, ভবে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন।